এই তোর এত বড় সাহস, তোর আমি বারবার নিষেধ করছি আমার বয়ফ্রেন্ড যখন আমার ঘরে আসবো তখন তুই আমার রুমে আসবি না। হ্যাঁ কি তারপরে কেন আসছিস? খালি ডিস্টার্ব করতে ইচ্ছা করে তাই না? হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু সময় কাটাচ্ছি আর ও এসে খালি ডিস্টার্ব করছে। আর করবি? এখন কেমন লাগে? কেমন লাগে এখন? হ্যাঁ খুব ভাল লাগে তাই না? শীত লাগে, ঠান্ডা লাগে, ও হরে জ্বর চলে আসবে না? আর কোনোদিন আসবি? বল বল, আসবি? আসবি তুই? হ্যাঁ আসবি বল। আমি আর আমরা বৌমা আমাদের ভিজে না, আমার ঠান্ডা লাগতেছিল। জীবনও করবি? বল। আর করবি না? হ্যাঁ তাড়াতাড়ি এক কাজ কর। আরে কই লুকাবো? দেখে লুকাও। ঠিক আছে। একদম বের হবে না কিন্তু। মা উঠেন মা, আরে ওঠেন তো। কি হইছে মা? তুমি আসো। তুমি এইভাবে পড়ে আছো কেন? কি হইছে? আরে মা প্রতিদিন আমার কোনো কথাই শুনে না। আমি ঘর মুছতে নিষেধ করি, সে বারবার আসে ঘর মুছতে। দেখো না আজকের ঘর মুছতে এসে পড়ে ব্যথা পাইছে। আচ্ছা মা, তুমি তোমার বৌমার কথা শোনো না কেন? তোমার বৌমা তো তোমার ভালোর জন্যই বলে, তাই না? আর তুমি দেখতেছো মার কাপড় জামা ভিজে আছে। যাও মার জন্য কাপড় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কাপড় নিয়ে আসছি। কি মা, তুমি কি ছোট বাচ্চা রইছো? নিজের খেয়ালটা রাখতে পারো না? যাও তুমি কাপড় চেঞ্জ করে আসো, কথা আছে তোমার সাথে। বাড়িতে কেউ আছে না? না না না, এখন তুই বাইরবি নাকি তোরে লাত্তা বাইর করবো? বাইর বাইর কইতাছি, বাইর। আমার ওয়াইফের সাথে তোর পরকীয় সম্পর্ক, তাই না? হয় হয়। কতদিন? কতদিনের? কতদিনের? 2 বছর ভাই, 2 বছর ভাই। 2 বছর? তোর আর আমার মধ্যে যা যা করছে, যা যা হইছে, এটা জানি কেউ না জানে। আর যদি জানে তোর 10 হাত মাটির তলে কিন্তু তোরে পুইতা ছেড়ে দেবো। যেখানে আসিল সুন্দর ছোট্ট ছেলের মতন ওখানে গিয়ে লুকাই যাবি। যদি একটা চুয়াবাস হয় একদম কিন্তু পুইতা ফেলাম। ওবে জান, কেমন আছো? তোমার ছাড়া কি আমি ভালো থাকতে পারি? আচ্ছা তুমি কি একটা জিনিস বোঝো না? তোমারে ছাড়া আমার থাকা প্রায় অসম্ভব হয়ে আছে। আমি খুব তাড়াতাড়ি তুমি বিয়ে করতে চাই। আর অপেক্ষা নাই, আমি খুব শীঘ্রই তোমার বিয়ে করব। হ্যাঁ সত্যি বিয়ে করব। কি বিয়ে করবো মানে? তুমি এসব কি বলতেছো? কার সাথে কথা বলতেছো? হ্যাঁ কার সাথে কথা বলো? আরে তোমার আমি বলি নাই, আমার এক্স গার্লফ্রেন্ড নীলা। কেন মা, তুমি নীলারে চেনো না? ওই যে আমার এক্স গার্লফ্রেন্ড যে। হ্যাঁ চিনতাম তো। আর বইলো না, ওর সাথে আমার জমতেছে না। কারণ আমি চিন্তা করতেছি নীলারে বিয়েটা করে ফেলি, হয়তো আমি সুখী হইলেও হইতে পারি। কি আমার সাথে এত বড় প্রতারণা তুমি করতেছো? আরে আম্মা, এটা তো খুশির সংবাদ। বউ লাগে একটার জায়গায় 5টা আনবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। চলো আমরা মিষ্টি খাচ্ছি, আসো আসো। এই এখন কেউ নাই, বেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ আসে নাকি? কেউ দেখে নাই তো? আরে দেখ, মানে থাপড়ায় গাল লাল করে। কি কি বলতেছো? এক কাজ করো, এইখানে আর একটু দেরি করো না, তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি। আরে কই যাস? কই যাস? খুব ঝামেলায় ফেলে দিলাম না? এখন আসার সময় ছিল না, তাই না? বলছি এটারে সামাল দিয়ে নেই। কিরে জানাস নাই? কিছু বলিস নাই?
তোর সাথে যে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কিছু বলিস রে ওরে? হ্যাঁ কিরে, চিনতে পারছিস? আরে তোর নাগর চিনিস নাই? বাবারে, এই পোলাটাই না বাড়িতে আইতো, তুই যখন বাড়িতে না থাকতি আইয়া বোর লগে বইয়ে গল্প করতো, আরো কত কিছু করতো। ওগুলো আমি কইতে চাই না। তোরে যদি আমার বাড়ির টিস্যু কোনায় দেখি না, একদম পানি ছাড়া গিল্লা খায়া ফেলাবো। যা যা। আর বৌমা যখন আমারে লাত্তি গুতা মারতো, তখন অয়ও লগে লগে তাল দিত, অয়ও আমারে মারতো। কি 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 কমতি ছিল আমার সংসারে? কিসের কমতি ছিল? কেন এমন করলি? তার মানে আমার পিঠ পিছে তুই এগুলো কইরে বেড়াস? হ্যাঁ, আর না, আমি আগে থেকেই সবকিছু জানতাম। এগুলো ছিল আবার একটা প্ল্যানের অংশ মাত্র। এতদিন আমার মারে অত্যাচার করছিস, সব জানতাম, কিন্তু কিছু কইনি। একটা সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, যেটা আমি আজকে পাইছি। প্লিজ দেখো, তুমি আমার ক্ষমা করে দাও, আমি একটা ভুল করে ফেলছি। আমি এরকম ভুল আর জীবনও করবো না। মা, আপনি আমার ক্ষমা করে দেন প্লিজ। ভুল? তুই কোনো ভুল করিস নাই, তুই করছস পাপ। আর পাপের কোনো মাপ নাই, শুধু শাস্তি, যেটা তোর আমি এখন দিব। তোর কত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত তুলস, তুই আমার মারে অত্যাচার করস। এই, আমার মা কি তোর মা না? হ্যাঁ, একটা বার নিজের মার মতন এই মাটারে দেখা দেখতি, তোর বুক কাঁপলো না? তোর সাথে আর সম্ভব না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমার বাইর করে দিন। আমি কই যাবো? আমার বের করে দিলে আমি কোথায় যাবো বলো? খুব ভালো অ্যাক্টিং করস, কিন্তু খানিকটা কাঁচা। তুই ভুল করস নাই, তুই পাপ করছস, আর পাপের কোনো মাপ নাই, শাস্তি। মা 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 এতদিন এসব হইতেছিল, তুমি একটাবার আমার জানাও নাই কেন মা? হ্যাঁ, আমার কাছে সবার আগে তুমি না, আর দুনিয়ার কিচ্ছু না। তুমি এত কষ্ট একলা একলা মুখ বুঝে সব সহ্য করছো, এটা কেন করছো মা?